নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে জানাচ্ছি তোমাদের ডব্লিউবি জব রিপোর্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা চলে এসেছি একটি ওয়েবসাইটে যেখানে 6,652টি ভ্যাকেন্সি রয়েছে। কোথায় রয়েছে? ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে কবে থেকে, কিভাবে অনলাইন প্রসেস করার আগে কি করতে হবে, তোমাদেরকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সবই আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। দেখতে পাচ্ছ আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি যেখানে বলা হয়েছে স্মার্ট পঞ্চায়েত ইন্টিগ্রেটিভ বাই ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে বলা হয়েছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইওর জব সার্চ মেড ইজি। তো এইখানে কতগুলো শূন্যপদ দেখতে পাচ্ছ? 6,652টি ভ্যাকেন্সি রয়েছে। এই 6,652টি ভ্যাকেন্সি কিন্তু 30 মার্চ 2024 প্রকাশিত হয়েছিল। তারপর কিন্তু এর আর কোনো আপডেট পাওয়া যায়নি, কারণ লোকসভা ভোটের পর নাকি এই নিয়োগটি রিক্রুটমেন্টটি করা হবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, কোথায় রিক্রুটমেন্ট করা হবে, কি কি পোস্ট রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, সবই আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, প্রত্যেককে দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি একটা ওয়েবসাইটে। দেখো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে এখানে, উইল বি অ্যাভেলেবেল সুন। অর্থাৎ এই পোস্টগুলোতে নিয়োগ করা হবে, এই পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখনো ভাবে প্রকাশিত করা হয়নি, কিন্তু এরা মোট টোটাল ভ্যাকেন্সি কিন্তু 6,652টি রয়েছে। তো বোঝা গেল 6,652টি টোটাল ভ্যাকেন্সি, মানে এইগুলো সব নিয়ে কি কি ভ্যাকেন্সি রয়েছে। প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে নির্মল সহায়ক, তারপরে সহায়ক রয়েছে, সেক্রেটারি রয়েছে, তারপরে আমরা স্ক্রলিং করি, স্ক্রলে দেখতে পারবো অ্যাকাউন্ট ক্লার্ক, তারপরে ব্লক ইনফরমেটিক অফিসার, তারপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ ক্লার্ক টাইপ কাম টাইপিস্ট, তারপরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। তারপরে স্ক্রল করে আমরা নিচে যাব, দেখতে পারবো পঞ্চায়েত সমিতি পিওন, তারপরে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজমেন্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্ট মিলিয়ে কিন্তু 6,652টি পোস্ট হয়েছে। এক কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ভলান্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে। এটি স্থায়ী এবং সরকারি চাকরি, যেটা ওয়েস্ট বেঙ্গলের থেকে নিয়োগটি করা হবে। তারপরে সিলেকশন প্রসেস ফর গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, কিভাবে এখানে নিয়োগ করা হবে। দেখো candidate will go through the 3 stages during the selection process. First, there's written test that evaluates general awareness, subject knowledge and analytical skills for criterion position. There might be skill test assessed practical abilities. Finally, there will be an interview to evaluate candidates personality, communication skill and problem solving abilities. তো এইখানে বলা হয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সাবজেক্ট নলেজ থাকবে এবং সমস্ত বিষয়ের ভিত্তি করে কিন্তু এই চাকরিতে নিয়োগ করা হবে। দেখো এই চাকরির জন্য বলা হয়েছে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করতে পারবে। দেখো ক্যান্ডিডেট নিড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রার আফটার ফিলিং পার্সোনাল ডিটেলস, দে উইল আপলোড টু নেসেসারি ডকুমেন্ট and pay the application fees. Once everything is submitted, they should review the form for error, then submit it. Finally, they need to download and print copy the application from the fees receipt for the future reference. তো বলা আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে, WBRMS। এই ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে এখানে কিন্তু পোর্টালটা পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে। দেখো বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পর্ক করা বিক্রিয়া চলছে। আগামী দিন ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি তাদের নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো স্কিপ করে নিলাম আমরা। এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের বুকমার্ক করে নিতে হবে তোমাদের মোবাইলে বা ক্রোম ব্রাউজারে, যে কোনো ব্রাউজার ইউজ করো না কেন। এবার এখান থেকে কিন্তু তোমাদের সমস্ত বিষয়গুলো জানতে হবে, প্রোফাইল বানাতে হবে। যেহেতু অষ্টম শ্রেণী পাস থেকে মিনিমাম
উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের এখানে পরীক্ষা হবে এবং নিয়োগ করা হবে সেই শিক্ষাগত যোগ্যতা হিসাবে। এবং অষ্টম শ্রেণী পাশে যারা আবেদন করবেন তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ যেহেতু এখানে ওয়েলকাম বেঙ্গল পঞ্চায়েতে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেতে হবে ডান দিকে দেখতে পাচ্ছ অ্যারোটা, এখানে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট গাইডলাইন এবং নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে তোমরা কিন্তু ডাউনলোড করে সমস্ত বিষয়গুলো জানতে পারবে কিভাবে তোমাদের কি করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি এখান থেকে প্রোফাইলে ক্লিক করো, এখানে আমি লগ ইন করা রয়েছে, আমি ড্যাশবোর্ডে যখন ক্লিক করব আমার সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে আমি ড্যাশবোর্ডে যখন দেখো এখন কিন্তু লগ আউট হয়ে গেছে, যেহেতু আমি লগ আউট করে দিয়েছি। এখানে তোমরা লগ ইন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, ইউর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন, সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফ্রম দ্য প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তো এখানে কিন্তু এবার একমাত্র একবারই তোমরা যদি সব কিছু বসাও, রেজিস্ট্রেশন করো, পরবর্তী সময় যদি ভাবো তোমাদের টাইটেল বা নাম চেঞ্জ করবে সেটা কিন্তু পারবে না। এবার এখানে দিতে হবে তোমাদেরকে মোবাইল নাম্বার, তারপরে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এলা লগ ইন করতে হবে। তারপরে এখানে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের কী কী চাওয়া হয়েছে দেখো। প্রথমত আমাদের চাওয়া হয়েছে মোবাইল নাম্বার, যেটা তোমার পার্মানেন্ট মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমার দিতে হবে, যেটা সুইচ অন আছে। তারপর ইমেল আইডি, যে ইমেল আইডি তোমাদের কিন্তু সবসময় কাজ হয়, ওপেন করো। ফার্স্ট নেম, যদি মিডল নাম থাকে দিতে পারো, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে এবং যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখো পাসওয়ার্ড দেওয়ার সময় তোমাদের অনেক সময় ভুল হতে পারে। প্রথমত ক্যাপিটাল দিতে হবে, তারপর সব ছোটো হাতে দিতে হবে, তারপরে একটা স্পেশাল কিওয়ার্ড বসাতে হবে, যেরকম হ্যাশ, এই সমস্ত বিষয় বসাতে হবে। তারপরে তোমাদেরকে সংখ্যা বসিয়ে দিয়ে কিন্তু 8টি পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে তোমাদের সিন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর সিন্ড ওটিপিতে যে ওটিপিটা যাবে সেটা কিন্তু তোমরা বসিয়ে দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত কিছু যদি তোমরা বুঝতে পারো, যদি এর পরবর্তী যদি আরও ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ পরবর্তী স্টেজ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে কীভাবে অ্যাপ্লাই করা যায়। এবং যখন অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো প্রোফাইলটা বানিয়ে নেওয়ার পরে সমস্ত বিষয় যখন আপডেট হবে, অর্থাৎ সমস্ত রিক্রুটমেন্ট যখন শুরু হবে, নির্মল সহায়ক যদি অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশনের লেভেলের উচ্চশিক্ষা থাকে, তাহলে কিন্তু তোমরা সিলেক্ট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তারপরে কিন্তু কোনো রকমভাবে কোনো তোমাদের এখানে প্রোফাইল এডিট করার দরকার নেই এবং অনলাইনে আবেদন করার দরকার নেই, শুধু ক্যাটাগরি চেঞ্জ করবে এবং অ্যাপ্লাই করবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য সমস্ত চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বুঝা গেল? যদি কমেন্ট বক্সে জানাতে পারো যদি কোনো অসুবিধা হয়, এবং কি তোমরা যদি ডাউনলোড করতে চাও, আমাদের এই অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো। এবং যদি তোমরা পরবর্তী ভিডিও যদি অ্যাপ্লিকেশন করার জন্য সমস্ত বিষয়ের মধ্যে ভিত্তি করে যদি ভিডিওটা চাও, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।